Subscribe now. Click the bell icon to like, comment, and share. ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিন বর ৩ গল্পটির পর্ব ৯। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিন বর ৩ পর্ব ৯। সিমরান ঘড়ির দিকে তাকিয়ে দেখে ১:০০ বেজে গেছে। বাড়ি ফিরতে হবে তাকে। একবার তাওহিদের মুখের দিকে তাকায় সে। তাওহিদ এখনো তার কোলে আরামে ঘুমোচ্ছে। আস্তে করে তাওহিদের মাথাটা কোল থেকে সরিয়ে বালিশে রেখে দেয়। যেই বিছানা থেকে নেমে চলে যাবে, ওড়নায় টান পড়ল সিমরানের। পিছু তাকিয়ে দেখে তাওহিদ তার আঙ্গুলে সিমরানের ওড়না পেঁচিয়ে রেখেছে। সিমরান কাছে এসে আলতো করে ওড়না খুলে নিচ্ছে, তখন তাওহিদের নিঃশ্বাস সিমরানের গায়ে লাগছে। অস্বস্তিটা শিহরণ জাগানো ভালোবাসায় পরিণত হয়ে গেছে। আর দেরি করলে চলবে না, এক্ষুনি না বের হলে ফিরতে দেরি হয়ে যাবে। কেয়ারটেকার চাচাকে তাওহিদের খেয়াল রাখতে বলে আল্লাহর নাম নিয়ে সিমরানের বাড়ির দিকে হাঁটা দিল। ওড়না দিয়ে মুখটা বেঁধে নিল। দ্রুত হাঁটলে ১:০০ বস্তিতে পৌঁছে যাবে। তাই তাড়াতাড়ি পা চালালো সে। বস্তির গলিতে ঢুকে পড়ল। গলিটা এমনিতেই অন্ধকারাচ্ছন্ন, সবসময় নির্জন থাকে। এই গলি দিয়ে শর্টকাটে যাওয়া যায়। গলির মাঝখানে আসতেই দেখে রাতিম আর তার চেলাগুলো একটা মেয়েকে ঘিরে ধরে মজা করছে। মেয়েটার হাত পা আর মুখ বেঁধে রেখেছে। সিমরানের রাগ উঠে গেল এসব দেখে। চিৎকার করে বলল, তোরা কি করছিস মেয়েটার সাথে? ওকে ছেড়ে দে। রাতিম এগিয়ে এসে বলল, ছাড়ব না, তোকেও ধরে রেখে দিব। আমাকে ছেড়ে কোনো নাগরকে ধরেছিস? গলি অবধি গাড়ি করে ছেড়ে দেয়। নতুন মাল নাকি? কত করে দেয় তোকে? কতবার বলেছি এর থেকে বেশি আমি তোকে দেব। আমার কাছে চলে আয়। কিন্তু তুই আসলি না, তাই ঠিক করেছি জোর করে আদায় করে নিব। এত রাতে সেই সুযোগটাই করে দিলি। মাম্মা, আজ খেলা হবে, বলে সে সিমরানের ওড়না ধরল। সিমরানের চোখ রাগে লাল হয়ে গেল। থরথর কাঁপছে সে। রাতিমের হাতটা বেঁকিয়ে টেনে নিয়ে উল্টো করে ঘাড়ের কাছে নিয়ে এল। হাড় ভাঙ্গার মতো কটমট শব্দ হল। রাতিম জোরে চিৎকার করে উঠল। এবার সিমরান রাতিমের ঘাড়টা ধরে মটকে দিল। ব্যথা পেয়ে আরো জোরে চিৎকার করে নিচে পড়ে যায় রাতিম। ওর চেলাগুলো ওর এই অবস্থা দেখে আর সিমরানের দিকে এগোয় না। সিমরানের রক্তলাল চোখ দেখে দৌড়ে পালিয়ে যায়। সিমরান শান্ত হয়ে মেয়েটির দিকে এগিয়ে আসে। বাঁধন খুলে দিলে মেয়েটি তাকে শুকরিয়া জানায়। সিমরান মুচকি হেসে বলল, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন বুবু? এই বস্তিতে বৈশাখী নামের কেউ থাকে? হ্যাঁ থাকে। আপনি কি তার কাছে এসেছেন? হ্যাঁ। আসুন আপনাকে পৌঁছে দেই। না বোন, এমনিতেও তোমাকে কষ্ট দিলাম। কি যে বলেন, বোন যখন ডেকেছেন এইটুকু তো করতেই পারি। সিমরান মেয়েটির হাত থেকে ব্যাগটি নিয়ে সামনে সামনে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে চলল। সিমরান বলে উঠল, আপনার নাম কি বুবু? কোথায় থাকেন? আমার নাম ওয়াফা। তোমার নাম কি বোন? সিমরান। এটাই বৈশাখী বুর ঘর। আপনি যান, উনি ভিতরেই আছে বোধহয়। বুবু, আমি আসি? বাসায় আমার বউ একা আছে।
যাও বোন, আল্লাহ হাফেজ। স্থির দৃষ্টিতে মেয়েটির চলে যাওয়া দেখে ওয়াফা, আজ ওই ছেলেগুলো ওকে কাবু করে ফেলেছিল, অজ্ঞাননাশক ওষুধ স্প্রে করে। জ্ঞান ফিরে দেখে ওকে এভাবে বেঁধে রেখেছে। আশ্রয়ের আশায় প্রাণের সই বৈশাখীর ভরসায় তার কাছে এসেছে ওয়াফা। মনে মনে মেয়েটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ঘরে ঢুকল ওয়াফা। ঘরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে চাঁদ দেখছে সিমরান। এত রাত হয়ে গেল তবু ঘুম আসছে না তার। এখনো তাওহিদের জন্য খারাপ লাগছে, ছেলেটার সাথে এত বড় কিছু হয়ে গেল যা যে কারো পক্ষে মেনে নেওয়া কষ্টকর। হয়তো এভাবে অবহেলা পেতে পেতে ছেলেটা এমন রূঢ় হয়ে গেছে। পাশ ফিরে শুতেই আরেকটা চিন্তা তার মাথায় এসে জট বাঁধল। রাতিমকে মারার মতো এত শক্তি তার কাছে কি করে এলো? রাতিম প্রচুর শক্তিশালী, ওর সাথে 2-4 জন মেয়ে লড়লেও তাকে কাবু করতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো, সিমরান কখনো এসব করতে পারত না, তাহলে এটা কি করে সম্ভব হলো? ভাবনাটা থেকে থেকে মাথার মধ্যে নাড়া দিয়ে উঠছে। আমি একটা দর্জি দোকানে কাজ নিয়েছি, যা রোজগার হয় তাতে খেয়ে পড়ে চলে যাবে আমার। এই বিপদের সময় যদি বৈশাখী আশ্রয় না দিত, না জানি আমার অবস্থা কি হতো। মুহিবকে খুব মনে পড়ছে। অনেকদিন ওকে দেখি না, ওকে জড়িয়ে ধরি না। বৈশাখী সিগারেট ধরাতে ধরাতে বলল, জানালার ধারে বসে কি ভাবছিস? তোর অবদানের কথা। তোর ঋণ আমি যে কি করে শোধ করব? দূর, কি যে বলিস! তুই হলি আমার জানের দোস্ত। তোর বিপদে আমি পাশে না থাকলে কে থাকবে? এই নে সিগারেট খা। তুই তো জানিস আমি এসব খাই না। আজ খা, টেনশন কমে যাবে। না রে, তুই এত চেঞ্জ হলি কি করে? যে মেয়ে সারাদিন গুন্ডামি করত, যাকে তাকে গালি দিত, শার্ট প্যান্ট ছাড়া অন্য কিছু পরতে পারত না, সে তুই আজ পর্দা করিস, নামায় পড়িস, অপ্রয়োজনে কথা বলিস না। এই পরিবর্তন আমার স্বামী করে দিয়েছে। মানুষটা আমার জীবনে না আসলে জানতাম না আসবে এত শান্তি। তো কোথায় উনি? আমি চুপ করে রইলাম। আমি নিজেও জানি না উনি কোথায়। মৃত তো বলতে পারবো না, আমি সেটা বিশ্বাস করি না। সব ঘটনা বললে আমার জিনবরের কথা ও বিশ্বাস করবে না। হারিয়ে গেছে, একদিন ঠিক ফিরে আসবে কথা দিয়ে গেছে। কি যে বলিস, হারিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে নাকি? আমার স্বামী ফিরবে, দেখে নিস। তোর বিশ্বাস যেন সত্যি হয়। ইনশাআল্লাহ। তুই এখন কোথায় বের হচ্ছিস? একটু বাজারে যাব, শাকসবজি ফুরিয়ে এসেছে। আমি যাচ্ছি। আমায় দে। আহা, তুই কেন যাবি? সমস্যা নেই, দে। আচ্ছা, এই নে টাকা। লাগবে না, আজ আমি বাজার করে খাওয়াবো। বলে বেরিয়ে বাজারে এলাম। সবকিছু দরদাম করে দেখে দেখে কিনছি। হঠাৎ চোখ পড়ল একটা মুখের দিকে। অবিকল আমার মুহিবের মতো দেখতে। অবাক হয়ে তাকিয়ে রইলাম। তার কাছে ছুটে যাব, সে মুখটা ভিড়ের মাঝে মিশে গেল। কত খুঁজলাম আর পেলাম না। তবে কি আমার চোখের ভুল? ওটা অন্য কেউই ছিল, কিন্তু এতটা ভুল আমি কি করে করতে পারি? সিমরান তাওহিদের বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাওহিদ যে কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। বাধা দিচ্ছে না, কাঁদুক কিছুক্ষণ। কাঁদলে মন হালকা হয়। একসময় তাওহিদ সিমরানের হাত ধরে আশ্বাস দিয়ে বলল, কেঁদো না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এতে আমার তোমার হাত নেই। বরং আমেনা বুর জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এভাবে কাঁদলে উনার রুহ কষ্ট পাবে। সিমরান তাওহিদের হাতের উপর মাথা রেখে বলল, আমার যে আর কেউ রইল না দুনিয়ায়। পাগলি মেয়ে,
এসব ভাবছ কেন? আমি আছি না। চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না। আজ থেকে তুমি এই বাসায় থাকবে। বস্তিতে তো তোমার আর কেউই নেই। সেখানে আর একা থাকতে হবে না কারো টানে। না, আমি এখানে থাকতে পারবো না। তাওহিদ চোখ রাঙিয়ে বলল, বললাম না এখানে থাকবা। যাও, অন্য রুমে গিয়ে রেস্ট নাও। সিমরানের কাছে আজ বকাটা খারাপ লাগলো না, কেয়ারিং মনে হলো। চুপচাপ অন্য রুমে চলে গেল সে। আমার খুব অস্থির লাগছে। রান্না করছি কিন্তু রান্নায় মন নেই। আনমনে কিছু একটা ভাবতে ব্যস্ত আমি। বৈশাখী দ্রুত আমার পাশে ঘেঁষে বসে চুলার আগুন কমিয়ে দিয়ে বলল, আরেহ, কি করছিস কি? পুড়ে যাবে তো। আমি ব্যস্ত হয়ে তরকারি নামাতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগে। বৈশাখী হাতটা দেখে বলল, ইস, কতটা পুড়ে গেছে। দাঁড়া, টুথপেস্ট লাগিয়ে দেই, জ্বালা কমে যাবে। ব্যস্ত হস না, ঠিক হয়ে যাবে। চুপ করে বসে থাক। ও আমার হাতে পেস্ট লাগিয়ে দিতে দিতে বলে, কি এত ভাবছিস বলতো? এসবে মনই নেই। একটা কিছুর হিসাব মিলাতে পারছি না। কিসের? জানিস, আমি বাজারে একটা মুখ দেখলাম, অনেকটা মুহিবের মতো। যখন মুখটাকে খুঁজতে গেলাম পেলাম না। তুই কি বলছিস? মুহিব ফিরে এসেছে আর সে এই বস্তিতেই আছে? আমি জানি না। নিজের চোখকে ভুল ও বলতে পারছি না। এতটা ভুল কি আমার হতে পারে বলো? আমার মনে হয় তুই মুহিবকে নিয়ে অনেক বেশি ভাবিস, তাই সব জায়গায় ওকে দেখিস। আরেহ না দোস্ত, এমন হলে আরো আগেও দেখতাম। মুহিবের কোনো ছবি আছে তোর কাছে? না, ও খুব ধার্মিক, এসব ছবি তুলে না। তাহলে খোঁজ করব কি করে? আমার মনটা খারাপ হয়ে গেল। আদৌ কি মুহিব নাকি অন্য কেউ ছিল? কাকে বিশ্বাস করব? নিজের চোখকে নাকি মনের ভুলকে? তাওহিদ এসে সিমরানের মাথার পাশে বসে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে মেয়েটা, চোখটা এখনো ভেজা ভেজা। ল্যাম্পের লাল বনের আলো তার মুখে পড়ায় কবির মায়াবতীর মতো লাগছে। আলতো করে মাথায় হাত রাখে তাওহিদ। আস্তে আস্তে হাত বুলাতে থাকে, ভাবতে থাকে মেয়েটার মুখ দেখলে কেমন একটা শান্তি কাজ করে ভিতরে। বকাবকি করলে নিজেরও খারাপ লাগে। সবাই বলে ভালোবাসাটা প্রকাশ করতে নেই, সেটা নীরবে থাকাই শ্রেয়। তাই বকাবকি করি বেশি। ভালোবাসা বুঝতে পেরে যদি দূরে চলে যায়। মা বাবার পর এই প্রথম কাউকে প্রিয়রিটি দিচ্ছে সে। কাউকে নিয়ে গভীরভাবে ভাবছে। তাকে হারালে চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে যাবে সে। ভাবতে ভাবতে চোখের পানি ছেড়ে দেয় তাওহিদ। শক্ত করে সিমরানের হাতটা চেপে ধরে, তারপর হাত ছেড়ে উঠে যায় পাশ থেকে। এখন তার একা থাকাটা খুব দরকার। মন খুলে একটু কাঁদার ইচ্ছে। উঠে যেতেই কেউ তার হাত টেনে ধরে। পিছু ফিরে দেখে সিমরান তার হাতটা ধরে তার দিকে অপলক তাকিয়ে আছে। তাড়াতাড়ি চোখের পানি আড়াল করে ফেলল তাওহিদ। হাত ছাড়িয়ে পাশে বসে বলল, ঘুমাওনি কেন এখনো? সিমরান চুপ করে তাকিয়ে আছে। তারপর চোখ নামিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? কই, কাঁদছি না তো। ঘুমাচ্ছ না কেন? আপনি এত ভাবছেন কেন আমাকে নিয়ে? তোমার ভালো খারাপ দায়িত্ব আমি নিয়েছি, তাই ভাবছি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি যাচ্ছি। শুনুন। হ্যাঁ বলো। আমি একটা ছেলেকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। শুনে তাওহিদ প্রচণ্ড ঘাবড়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, কে সে? আমাদের বস্তির। আমাদের বিয়ে দিয়ে দিতে পারবেন? আপনি তো আমার দায়িত্ব নিয়েছেন বললেন, তাই আমার ইচ্ছে পূরণের দায়িত্ব ও তো আপনার।
হুম করব। ঘুমিয়ে পড়ো। সকালে তার ঠিকানাটা আমায় দিও। আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দিব। আসছি। তাওহিদ তাড়াহুড়ো করে সিমরানের রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে বসে ইচ্ছেমত কাঁদতে লাগল। কিছুক্ষণ পর দরজার চোখ যেতে দেখে সিমরান দরজায় দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। চোখের পানি মুছতে লাগল তাড়াতাড়ি। আপনি কাঁদছেন কেন? প্রশ্নটা সিমরান তাওহিদের দিকে ছুড়ে দিল। এমনি। আমার বিয়ের কথায় আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনার কি এসে যায়? তাওহিদের চেহারা পাল্টে গেল এটা শুনে। কান্নারত চেহারা মুহূর্তেই রাগান্বিত চেহারায় পরিণত হল। উঠে এসে সে শক্ত করে সিমরানের বাহু চেপে ধরে বলল, আমার এসে আয়। কারণ মা বাবার পর তুমিই একজন যাকে ভালোবেসেছি, যাকে প্রাধান্য দিয়েছি। আমি পারবো না এটা মেনে নিতে। সিমরান একবার তাওহিদের শক্ত করে চেপে হাতের দিকে তাকিয়ে তার মুখের দিকে তাকিয়ে ওড়নাটা মাথায় টেনে বলল, বিবাহের ব্যবস্থা করুন। শুনে তাওহিদ হাত আলগা হয়ে গেল। এসব শোনার পর ও সিমরানের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। ভেবেছিল সিমরান অন্তত একটু হলেও ওর কষ্টটা বুঝবে। সিমরানের হাত ছেড়ে দিয়ে তাওহিদ জানালার পাশে এসে দাঁড়ায়। সিমরান পিছু এসে বলল, আপনি জানেন না বিয়ের আগের প্রেম অবৈধ পথে তাড়না করে। আর আমি চাই না আমাদের পবিত্র ভালোবাসাটা অবৈধ হয়ে যাক। এর জন্য খুব তাড়াতাড়ি আমি আপনাকে স্বামী হিসেবে কবুল করে নিতে চাচ্ছি। এতে কি আপনার কোনো আপত্তি আছে? তাওহিদের নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি ঠিক শুনল সে? মুহূর্তে তার মুখে হাসি ফুটে উঠল। চোখের পানি মুছে বলল, আমি কালই তোমাকে বিয়ে করব সিমরান। আর একদিন দেরি করে ভালোবাসাটাকে অবৈধে পরিণত করব না। সিমরান লজ্জা পেয়ে গেল। তাওহিদ তাকে বুকে টেনে নিল। সাথে সাথে সিমরানের শরীরে শক লাগে। দূরে ছিটকে পড়ে। নিজেই ভয় পেয়ে যায় এমন হলো কেন? তাওহিদের শরীরের সাথে নিজের শরীরের স্পর্শ লাগতেই এমন শক লাগল কেন? তাওহিদ অবাক হয়ে বলল, কি হলো? দূরে চলে গেলে কেন? বিয়ের আগে আমরা দুজন দুজনকে স্পর্শ করব না, সহিভাবে স্পর্শ করব। আমি রুমে যাচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। সিমরান কোনোরকম পালিয়ে রুমে চলে আসল। কি হচ্ছে এসব তার সাথে? তাওহিদকে স্পর্শ করতেই এভাবে ছিটকে পড়ল কেন সে? আল্লাহ, এসব তোমার কিসের ইঙ্গিত? মাথা থেকে ঝাড়তে গিয়েও ঝাড়তে পারল না সিমরান। তাও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। বৈশাখীকে নিয়ে পুরো বস্তিতে চক্কর দিল ওয়াফা, কিন্তু সেই মুখের সন্ধান আর পেল না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। ঘরের দাওয়ায় বসে পড়ল ক্লান্ত হয়ে। বৈশাখী খাবার নিয়ে এসে বলল, দুটো খেয়ে নে ওয়াফা। সারাদিন তো কিছুই খেলি না, আমার কিছু ভাল লাগছে না। ক্লান্ত হয়ে গেছি আমি, নিজের মনের সাথে সমাজের সাথে লড়াই করতে করতে। বৈশাখী ওয়াফাহকে বুকে টেনে নিয়ে বলল, ওয়াফা, সত্যিটা মেনে নে, তোর মুহিব আর বেঁচে নেই। যে বেঁচে নেই তাকে তুই কিভাবে খুঁজে পাবি? ও আমাকে কথা দিয়েছে ও আমার কাছে ফিরবে। আল্লাহ তোদের মিলন এই দুনিয়ায় লিখে রাখেনি। আখিরাতে তোরা দুজন দুজনকে পাবি। আল্লাহ চায়নি মুহিব তোর কাছে ফিরে আসুক, তাই নিজের কাছে নিয়ে গেছেন ওকে। ওয়াফা পাগলের মতো কাঁদতে শুরু করল। বৈশাখী মাথায় হাত বুলিয়ে বলল, এসব ভুলে যা ওয়াফা। অতীত মুছে ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাক। তুই তোর মায়ের কাছে ফিরে যা আর রাফিকে বিয়ে করো। তুই এসব কি বলছিস? আমি শুধু মুহিবের স্ত্রী, আর কারো হতে পারবো না।
সারা জীবন এভাবে থাকতে পারবি না। মেয়েদের জন্য এই দুনিয়া বড্ড কঠিন। বুঝতে চেষ্টা করো। এখন যদি তুই আত্মহত্যার চেষ্টা করিস, ওখানে মুহিব কষ্ট পাবে, ওর রুহু কষ্ট পাবে নতুন করে নিজেকে গড়ে নিলে। ও খুশিই হবে। তোদের ভালোবাসা নিখাদ হলে জান্নাতে তোরা একসাথেই থাকবি। এভাবে তুই আর বাঁচতে পারবি না। সমাজ তোকে প্রতিনিয়ত পিষে মারবে। ওয়াফাহ একদম মৃতের মতো পাথর দৃষ্টিতে বৈশাখীর দিকে চেয়ে রইল। একসময় বৈশাখীর গায়ের উপর ঢলে পড়ে। বৈশাখী তাকে নাড়া দিতে লাগল। ওয়াফাহর হাত পা ঠান্ডা হয়ে গেছে, নিঃশ্বাস পালস কিছুই পাচ্ছে না। তবে কি ওয়াফাহ এই দুনিয়া ছেড়ে চলে গেল? সিমরানকে সাজানো হচ্ছে। তাওহিদ একজন মহিলাকে নিয়ে এসেছে, উনি তাকে যত্ন করে বউ সাজাচ্ছেন। নিজের কাছে ভীষণ খুশি লাগছে। আজ সে একটা পরিচয় পাবে। আজ থেকে সে হবে তাওহিদ মাহমুদের স্ত্রী। মহিলাটা হেসে বলল, দেখুন আপনাকে কেমন সুন্দর লাগছে, আপনার রূপ কেমন ফুটে উঠেছে। সিমরান চোখ মেলে আয়নার দিকে তাকাল। লাল লেহেঙ্গা, ভারী গয়না, মেকআপ, চুলে ফুলের খোপা সব মিলিয়ে নিজেকে সত্যি বুবু লাগছে। লজ্জাসূচক একটা হাসি দেয় সিমরান। মহিলাটি বলল, আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক, আমি আসি। সিমরান মিষ্টি হেসে বলল, আমাদের শুভ মুহূর্তে আমাদেরকে দোয়া না করে যাবেন না। মহিলা সিমরানের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। আর কিছু সময়ের অপেক্ষা, তারপর কাজী তাদের বিয়ে পড়াবে। সিমরান তাওহিদকে সারা জীবনের জন্য কবুল করে নিবে। সিমরানের ইচ্ছেতে ছোট ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বস্তির খাদেজা খালা, বৈশাখী বু আর ওই ওয়াফাহ বোনকে দাওয়াত পাঠিয়েছিল। ওরা কখন আসবে? বাদ জোহর কাবিননামা হবে। তাওহিদ সিমরানের কাছে এল তাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। একটু পরেই তাদের বিয়ে হবে। রুমে ঢুকতেই তাওহিদের মুখ কালো হয়ে গেল। কোথাও সিমরান নেই। সব ঠিক আছে, শুধু সিমরানকে কোথাও দেখা যাচ্ছে না। চারিদিকে খোঁজ চালানো হলো, সিমরান কোথাও নেই। তবে সিমরান ওকে বিয়ে করতে চায় না বলে পালিয়ে গেছে। এমনটা কি করে করতে পারল সিমরান? শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।